প্রায় সময় ছেলেদের নিয়ে তাদের প্রিয় মানুষের একটা অভিযোগ থাকে, আর অভিযোগটা হচ্ছে ছেলেটা সময় দেয় না। দেখেন, প্রেমের সময় হয়তো ছেলেটা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আর তখন ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনাকে সময় দেয়, আর আপনার তখন খুব ভালো লাগে। আপনার কাছে মনে হয় এর চাইতে বেশি ভালো মনে হয় আমাকে আর কেউ বাসবে না। ছেলেটা যখন আরেকটু বড় হয়, আপনাদের প্রেম তখন আরও গভীর। এর মধ্যে ছেলেটার পড়াশোনা শেষ হয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি শুরু। একটা সময় চাকরি পেলে তার ব্যস্ততা বেড়ে যায়। তার সাথে মাথায় ঘুরতে থাকে আপনার করা আপনাদের বিয়ের প্ল্যান। শাড়িটা খুব সুন্দর হতে হবে, গয়নাগুলো একটু ভারী হতে হবে, বিয়ের অনুষ্ঠানটাও করতে হবে ধুমধাম করে। কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। তখন আরও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা। আর আপনি ভাবেন ভালোবাসা বুঝি আর আগের মতো নাই। তারপর বিয়ে হয়, হানিমুন হয়, এদিকে ছেলেটার পকেট সহ পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। এবার ছেলেটা কিন্তু আর ছেলে নেই, তার মাথার ওপর একটা সংসার আছে। এর মধ্যেই কিছুদিন পরে সংসারে নতুন মেহমান চলে আসে। তখন তো খরচ আরও দ্বিগুণ হয়ে যায়। বাচ্চার খাবার, খেলনা কেনা, ডাক্তার দেখানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক নতুন নতুন খরচ। কিন্তু চাকরির সামান্য টাকা দিয়ে তো এত কিছু করা সম্ভব না। তাই ছেলেটা অফিসে ওভারটাইম কিংবা চাকরির পাশাপাশি ছোটোখাটো কোনো ব্যবসা করতে শুরু করে। আর আপনি ভাবছেন সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর ছেলেটা ছুটছে আপনাদেরই জন্য। আপনি ভাবছেন আপনি তার কাছে পুরনো হয়ে গেছেন। এদিকে বাচ্চা বড় হয়, বাচ্চাকে ভালো জায়গায় পড়ানো, অ্যাডমিশন, এগুলোর জন্য হয়তোবা লোনও নেওয়া লাগে। আবার সেই লোন পরিশোধ করতে করতে সেই ছেলেটার জীবন থেকে যে কত কিছু হারিয়ে যায় সেটা হয়তো আপনি আংশিক জানলেও পুরোটা জানেন না। বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে ছেলেটা ছেলে থেকে বুড়ো হয়ে যায়। এভাবে চলতেই থাকে। আর আপনাদের অভিযোগ সে সময় দেয় না। তবে একবার ভেবে দেখেন তো, ছেলেটা সত্যি কি সময় পেয়েছিল? আপনাদেরকে দেওয়ার জন্য না হোক, সে নিজে একটু বিশ্রাম নেওয়ার জন্য।